শবে বরাত এবং শবে কদর এই দুইটাকে মানে গুলায় ফেলা কিংবা শবে কদরের চেয়ে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা যে শবে বরাতের গুরুত্বটা আমাদের সমাজে অনেকের মধ্যে বেশি দেখা যায় তুলনামূলক। এই যে একটা মানে বিষয় আর কি, শবে বরাত আর শবে কদর দুইটা তো আকাশ পাতাল ব্যবধান এবং অনেক পার্থক্য দুটার মধ্যে। এই বিষয়টা একটু যদি সামনে আসে ভালো হয়। শবে কদর ওইটা তো মনে করি হাজার মাসের কেউ শ্রেষ্ঠ একটা রজনী, ওটা তো আলাদা, সম্পূর্ণই আলাদা। আর শবে বরাতটা এটা তো ব্যক্তিগত ইবাদত, নফল ইবাদত, যতটুকু আল্লাহ ক্ষমা করেন, বাস ক্ষমা পাওয়ার জন্য আমাদের যা যা করা দরকার বাস এই কাজগুলা করা। আর যে কাজগুলা করলে আল্লাহ বঞ্চিত করেন, আমরা বেশ কিছু হাদিসেই এক হাদিসে এইভাবে দুইটা করে আসছে, অন্যান্য হাদিসগুলোতেও আসছে যে কারা কারা বঞ্চিত হবে, এই রাতে কারা কারা ক্ষমা পাবে না। হ্যাঁ, এই বর্ণনাগুলো আসছে। এর মধ্যে ওই যে এক হাদিসে ইল্লালি মুশরিকিনা ওয়া মুশাহিদিন, যারা শিরকে লিপ্ত এরা ক্ষমা পাবে না, এবং যারা এই বিদ্বেষ পোষণ করে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে তারা ক্ষমা পাবে না। এবং এই আরেক হাদিসে আসছে যে আকুল ওয়ালিদাইন, মানে মা বাবার অবাধ্য সন্তান যারা, তারা ক্ষমা পাবে না। মুদমিনুল খামরি, মানে মদ্যপ যারা, যারা র্যান্ডম মানে একদম লাগাতার মদ পান করতে থাকে, এই সমস্ত মানুষ ক্ষমা পাবে না। আরেক হাদিসে ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তারা ক্ষমা পাবে না। বা এমনিতেই সম্পর্ক ছিন্নকারী মুসলমান ভাই ভাই হিসেবে যারা, এরা ক্ষমা পাবে না। তো মূলত তো হলো যে বাস ক্ষমার রাত, যেহেতু এটা আল্লাহ সবাইকেই ক্ষমা করে দেয়। তো আমাদের চেষ্টা হলো যে ক্ষমা পাওয়ার জন্য যা যা আমল হইতে পারে, ইস্তেগফার, তওবা, দুরূদ শরীফ, হ্যাঁ তওবার নামাজ 2-4 রাকাত, দান সদকা করা। কারণ দান সদকা করলে আল্লাহ একদম পানি যেভাবে আগুন নিভে দেয়, এইভাবে আল্লাহ গুনাহ মাফ করে দেন বান্দা। তো এই রাতে দান সদকা করতে তো কোনো অসুবিধা নেই। আর ওই যে তো আমা আলা হুবিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, হ্যাঁ তো খাওয়াই, মানুষকে খাওয়ানো এটা তো আল্লাহর কাছে আরো বেশি পছন্দ। তো আমি যদি গুনাহ মাফের জন্য মানুষকে খাওয়াই, রাতে টাঙ্গিয়ে দেওয়া লাগে, কোনো রকমের এটা কি থাকবে অসুবিধা থাকার কথা। আমরা তো সবে বরাত সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা রোজা বরাত নিয়ে আলোচনা হচ্ছে যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাত্রিটা তো আলহামদুলিল্লাহ আমরা কিয়ামুল লাইল করব, ইবাদত করব, জিকির আজকার করব সাধ্য অনুযায়ী। এবং দিনের বেলায় আমরা আগে রোজাটা রাখতাম, আমি তো হয়ে গেছে বলছি তো আগে বলছি, এক বছর পরে আমাদের অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে। দেখা যেত যে যেহেতু রোজার পরে তার তেমন রোজা রাখে তো রাখতে 10টা বাজতে আমরা অনেক বলে কেউ পানি পান করে অনেক দিন পরে এই জন্য দিনের বেলা রোজাটা আমাদের রাখার গুরুত্ব দেওয়া উচিত। যেহেতু সামনে রমজান আগত, মানে প্র্যাকটিস হিসেবে রাত্রিবেলা ইবাদতটা করি আর দিনের বেলা রোজা রাখি। আর আমরা রোজা রাখতে গিয়ে যে জিনিসটা আমাদের হইতো আগে থুতু বেলা করে, তোমরা সকাল বিকাল মানে সমানে থুতু বেলা অনেকদিন পরে জিনিসটা আসতো আর কি। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা আমাদের রোজা রাখার চেষ্টা করবো। এমন কোন আলোচনা শোনা যায় যে পুরো রোজাই নাই কোনো, এখান তো আইয়ে নেই ভিজে রোজাটা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, শাবান মাস জুড়ে যদি রোজা রাখতে হয়, শাবান মাসের রোজা হইতে পারে না। এটা ওই যে শবে বরাতের রোজার যে ব্যাপারটা স্পেশালি, যে শবে বরাতের রোজা, এটা একটু জটিল। এই জিনিসটা না করে আমি যদি মনে করি যে আমি শাবানের রোজা রাখতেছি বা আমি বীজের 3 দিনের একদিনও রাখতেছি, হ্যাঁ না হইতে পারে, এটা কোনো বাধা নেই। এমনিতে নফল রোজা বছরে যে কোনো দিন 5 দিন রাখা যায়, এটাতে কোনো বাধা নেই। এই জন্য এই রোজাটা একেবারে রোজা নাই বলে উড়ায় দেওয়াটা মুশকিল। বাকি মানে একেবারে স্পেসিফিক যেটা শবে বরাতের রোজা, এটাও জটিল। আমলের ক্ষেত্রে তারহিবের জন্য অনেক কিছু করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা যায়, আবার অনেক কিছু নিষেধও করা যায়। এগুলো যেহেতু আমলের বিষয়, এই জন্য আমরা তারহিবে রাখি সহজতার জন্য। আর এটা নিষেধাজ্ঞা এরকম মনে করে রাখতেছি না, সাধারণত একবারে রাখতে রাখা যেতে পারে। এমনিতে তো মানুষ আমল অনেক আমরা আসলে নামাজের প্রশ্নগুলো যেটা করছিলাম যে আমরা একজন তুমি কয়টা রাত করছো, আমি কয়টা রাত করছি, এরকম আমরা তার প্রতিযোগিতা করতাম। এখানে আরেকটা জিনিস দিতে পারি, আমরা দেখা যায় সালাতুত তাসবিহ যে নামাজটা, এটা তো আমাদের পড়াই হয় না, এটা আমাদের পড়াই হয় না। গুরুত্বপূর্ণ এই রাতটাই দেখেন মানুষের ইবাদতের প্রতি যে ঝোঁক তৈরি হয় একটা, এটা কারণ এটা যে আল্লাহ তাআলা প্রথম আসমানে সন্ধ্যা থেকে চলে আসে, অন্যান্য রাতে হ্যাঁ হ্যাঁ এটার একটা প্রভাব আছে মানুষের। তো এখানে তো আমার আত্মায় রাখার কোনো সুযোগ নেই। অন্যান্য রাতে আল্লাহ তাআলা শেষ রাতের দিকে আসেন, তখন আমরা বেঘুরে ঘুমাই,
উদাসীন ভাই রাত করতে থাকি, কিন্তু এই রাতটা যেহেতু সন্ধ্যা থেকেই বরকতময়, বাস আমরা এই রাতটা ইবাদত করতে পারি। আর এটা জুস আসাটা খুবই স্বাভাবিক, হ্যাঁ, এই সন্ধ্যা থেকেই। তো এই জন্য যত বেশি করা যায় মানুষকে উদ্বুদ্ধ করা ইবাদতের ক্ষেত্রে, হ্যাঁ। আর বেশি সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানে আল্লাহকে মাফ করবে না, মাফটা কিভাবে নিশ্চিত করা যায়, এই চিন্তাটাই সবচেয়ে বড় হওয়া দরকার। এটার জন্য কি আবাদত গুলো, হ্যাঁ, আবাদত গুলো কিন্তু এটার জন্য। যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে কিন্তু কেউ এটা আপনি অস্বীকার করতে পারবে না। না ওটা কেমন, যেমন নাকি ঘোষণা দেওয়া হয়েছে ছাত্রের পরীক্ষা দিচ্ছে, এখানে কি আগামী 14 তারিখে রেজাল্ট দেওয়া হবে। কারণ 14 তারিখে যখন রেজাল্ট দেওয়া হবে তখন রেজাল্টটা ফাঁস হওয়ার আগ পর্যন্ত 14 তারিখ সকাল থেকে কিভাবে কি আগ্রহ এটা, আর এমন কোনো ছাত্র বা ছাত্রী পাইতেন না, আল্লাহ সে মুসলমান হোক আর অন্য ধর্ম হোক, প্রত্যেক ধর্মেরই খুদারে নিয়ে কিন্তু ডাকতেছে আল্লাহ আমার রেজাল্টটা কেন ভালো, রেজাল্টটা ভালো। আমিও তো এটা নির্ঘাত জানতেছি যে আজকে ক্ষমার রাত, আজকে বরকতের রাত, এটা ক্ষমার রাত। তো এটা যেহেতু যখন আমি জানতেছি আজকে আমার ক্ষমার ঘোষণা হবে, তখন যেন অন্তর কিছু মানুষ তো মানে ক্ষমাপ্রাপ্ত না, এটারও তো ঘোষণা দেওয়া হবে। এদের কাতারে যেন আমার নামটা না যায়, এটার জন্য আমার কি পরিমাণে আবাদত করা দরকার। এই ক্ষেত্রে আসলে এই যে বিষয়গুলা সবে বরাত সবে কদর নেই, এই যে বিভ্রান্তিকর একটা বিষয়, যদি সেটা আগে ছিল না আমাদের সমাজে আসলে না বললি না, গায়রে মুকাল্লিদ বা আহলে হাদিস এটা সম্প্রদায়ের ভাইয়েরা, এরা আসলে ওই যে উর্দুতে একটা কথা আছে বালসে খাল নিকাল, মানে মানুষের দুষ খুঁজতে খুঁজতে চুলের ভিতরে কি আছে ওটাও খুঁজা, মানে ওরা সহি খুঁজতে খুঁজতে লাস্টে সহিটার এই পরে খুঁজা পায় না, পরে সহিটাই গায়রে সহি তো হয় না, এটাই মৌজু হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা তাদের থেকে সাবধানতা থাকবো। আর তাদের সবচেয়ে বেশি নষ্ট এরশাদ প্রচার প্রসার কিন্তু ইউটিউব এবং ফেসবুকে, নাম ধরেই বলতে হয়। আমাদের যে আব্দুর রহমান ইউসুফ আরো কিছু জানি আছে, এরা আসলে এদের অবস্থাটা এরকম, ওরা ব্যাখ্যা করে যে আমাদের যে দাদারা নামাজ পড়ছে ব্যক্তি গলা সবে বরাত সব শেষ, রোজা সব কিছু হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। আমরা তাদের থেকে সতর্ক থাকবো, হক্কানি উলামায়ে রব্বানির কাছ থেকে আমরা বিষয়গুলা মাশওয়ারার মাধ্যমে, যেহেতু আলহামদুলিল্লাহ অনেক মুক্তি বর্তমানে বাংলাদেশে আছে, পরামর্শ করে বৈঠক করে সমাধান করে নিতে। কিন্তু এগুলাকে একবারে মানে অস্তিত্ব নাই বলা বা খুঁজতে খুঁজতে একবারে হারাই ফেলা, এটা একটা সমস্যা। কেন্দ্র করে আরেকটা কি ইয়াটা আছে আর কি, এটা হলো যে ওই যে মাজার গুলোতে যে একটা রমরমা অবস্থা তৈরি হয়, হ্যাঁ, এই যে মাজার গুলোকে কেন্দ্র করে এই রাতে বিশেষ একটা আয়োজন, উৎসব, হ্যাঁ, নানান রকমের টাকা পয়সা, এই খাবার দাবার, আরো এই ব্যাপারগুলো ঘটে আর কি। লাইভ হচ্ছে না, আমাদের এই যে আমরা যে কাজগুলো করতাম, মিষ্টি রক্ষণ করতাম, এইগুলোর কারণে না সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মাজারগুলোর কারণে, ওদের এই নাচানাচি আর ওদের ইসলামিক কার্যকলাপের কারণে এখন সবে বরাত বিষয়টা কি, সবে বরাতের মধ্যে সব নাই, আর বরাত তো কই আছে আল্লাহ জানে, এরকম একটা পরিস্থিতি। সেই জন্য যে মাজারে উরস তো এমনিতেই নিষিদ্ধ, কবরে তারপরে কি দেওয়া, কি জানি আগরবাতি মোমবাতি, তারপরে চাদর চড়ানো, এটা সম্পূর্ণ বেদাত। সাহাবায়ে কেরামের যুগে যেগুলো এগুলো ছিল না, আম্বিয়া কেরামের যুগে ছিল না, এগুলোর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। অনেক যুবক তরুণ দেখা যায় যে দল বাইরে এরা কি করে, আমার মনে হয় আমাদের এই যে মদনপুর শাহজালাল মাজারে মনে হয় ওই দিনটা না না, এই যে শাহ সুলতান মাজারে সম্ভবত একটা ওই দিনটা কিছু হয় ভাই। আমার যেটা মনে হয়, আমরা যেটা ভাবি যে আলোকসজ্জা যেটাকে বলে, এটা আমার জানার মতে যে অর্থাৎ বেদাতীদের কিছু মসজিদ আছে, এটা আমি পড়াশোনা দেখছি। তারপরে মাজার, কিন্তু আমভাবে আমি চোখে পড়ে নাই যে মসজিদে এই যে আলোকসজ্জা করা, এটা আমরা বলতে এত সুগন্ধিত করছে আমার মনে হয় না কোনো। এটা যে মাজারগুলাই হয়, আর বেদাতীদের একটা মসজিদ আছে, এইগুলাই হয়। আর আমরা আমাদের গ্রামে কোনো মধ্যে এরকম করা হয়। আর এগুলো আরেকটা জায়গা হইলো পুরান ঢাকা, পুরান ঢাকার কিছু মানে চমৎকার একটা কথা বলছেন, মানে এই সবেবরাতকে কেন্দ্র করে কিন্তু নানান আকৃতির রুটি খাবার তৈরি করা হয়, হ্যাঁ, মাছের মাথা আসে, এই হাবিজাবি অনেক কিছু, এই যে ব্যাপারগুলো, এইগুলা কিন্তু মানে কোনোভাবেই কাম্য না। এবং এটা ইবাদতের রাত, এটা তো আসলেই মানে আমোদ ফুর্তির রাত না, কিন্তু রাতটা কিন্তু মূলত ইবাদতের উৎসব না, এটা মূলত ইবাদতের একটা, কিন্তু এটাকে আমরা মানে আমাদের সমাজের কিছু ভাই এটাকে একটা উৎসবে পরিণত করে ফেলছে, এটা ভয়ঙ্কর একটা দিক। হ্যাঁ,
আরও যে বিষয়গুলো মানে সবাইকে কেন্দ্র করে আর কি, আমরা যদি শেষ দিকে কথা বলি আর কি, তাহলে খুব সংক্ষেপে যদি আমরা একটু সবাই বলতে চেষ্টা করি যে কি কি করা যাবে আর কি কি করা যাবে না। হ্যাঁ, শবে বরাত যে আছে এটা তো প্রমাণিত, প্রতিষ্ঠিত। কোরআনে কারিমে যদিও সরাসরি ওইভাবে আলোচনা আসেনি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শবে বরাত সম্পর্কে পরিষ্কার আলোচনা আছে। হ্যাঁ, এবং এটা কোনোভাবেই কি করা যাবে না, অগ্রাহ্য করা যাবে না, এবং এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিলমুশরিকিন আও মুশাহিদিন। এটা নিঃসন্দেহে মানে এটা আমল করবার মতো, গ্রহণ করবার মতো এত বিন্দু পরিমাণ কোনো কি নেই, ঘাটতি নেই। সনদে বলেন, মতনে বলেন, কোনোভাবে এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই সনদে প্রায় বেশ অনেকজন সাহাবী থেকে এই বর্ণনাগুলো আসছে। হ্যাঁ, 8টা বর্ণনা আছে, মানে এরকম সনদ অনেক শক্তিশালী। তো এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত। হ্যাঁ, এটাও স্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এই শবে বরাতটাকে কিভাবে মানে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, এই ফজিলতটা কিভাবে আমরা নিতে পারি, এই সম্পর্কে যদি একটু আমরা সবাই। হ্যাঁ, আমি হাদিসের সারমর্ম যেটা বুঝছি আর কি, 3টা জিনিস। একটা হচ্ছে কবর জিয়ারত করা শবে বরাতে, এটা তো আমরা পাইছি। তারপরে যে নামাজ, এটাও ঠিক আছে। তারপর রোজা রাখা, রোজারা যদি কেউ বলে না এটা আইএমএ বিজে তো আছে, এটা সাবান মাস পুরোটাই রোজা রাখা, কবর জিয়ারত করা, রোজা রাখা, একটা হচ্ছে নামাজ পড়া। এই 3টাই তো মূল। হ্যাঁ, বাকি ব্যক্তিগত আমল, ব্যক্তিগত সামষ্টিক না, উৎসব না এটা। আর এটাও তো একটা হাদিসের একটা যতক্ষণ পর্যন্ত হাদিসটা মওযু প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদতের ক্ষেত্রে কোনো হাদিস সমস্যা নাই। যদি ইবাদতের বিষয় হয় ততক্ষণ পর্যন্ত সমস্যা না, ততক্ষণ পর্যন্ত মওযু প্রমাণিত না হবে। এই যে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা ইবাদত করা, এই হাদিসটা কেউ মওযু বলে না, যায়িফ বলছে, কিন্তু মওযু কিন্তু কেউ বলে না হাদিসটা। আমলের ক্ষেত্রে যায়িফ হাদিস তো মকবুল। আর কেউ যদি কাউকে বাধ্য না করে, কাউকে তিরস্কার না করে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আর এটা তো কেউ সাফাই দেওয়া হইতো না না, না, ভাই সবাই তো রোজা রাখছো না, এই জন্য তাকে তিরস্কার করা হচ্ছে। হয়তো রমজানের রোজা না রাখলে আমরা একটু গিনার চোখে দেখি অন্যরকম ইয়া করি। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুফতিয়ানে কেরাম, আপনাদের খুব মূল্যবান আলোচনা আমরা শুনছিলাম, এবং এটা আমরা আশা করি যে এটা সবার জন্যই উপকার হবে, উপকৃত হবো আমরা সবাই। আল্লাহ তাআলা যেন শবে বরাতের সব রকমের কল্যাণ আমাদেরকে দান করেন, আর সকল প্রকার কল্যাণ থেকে আল্লাহ আমাদের মধ্যে আরেকজন মেহমান এসেছেন, যদিও আমরা সময়ের স্বল্পতার কারণে একবারে শেষ পর্যায়ে, তারপরও আপনি আমাদের সম্পর্কে যেটাই বলেন ভালো মন্দ সালাম বিনিময় একটু অল্প ভাই, আমাদের দেলোয়ার ভাই ঠাকুর মন্দ হলেও দুইটা কথা বলি নাকি। আমাদের যেটা আহলাদি যারা যারা তাদের যে বক্তব্যটা, যেটা হচ্ছে আপনার ওদিক থেকে আমরা ঠিক আছে, কিন্তু এই বিষয়টা ওনারা যে আমাদের মুরব্বী তারা তো এগুলো আমল করতে, এদের আমল করতে কথা মানে তাই না? এবং ওনাদের বক্তব্যগুলো কি যে বাইরা যারা হয়তো বা এখানে বলা হয়েছে যে আমরা থেকে শুনলাম যে এগুলো লাইভ হয়ে থাকে, তাই না? ওই বিষয়গুলো আপনারা হয়তো উপস্থাপনা করলে, বিশেষ করে যারা আমরা তৃণমূলে যারা আমরা তাদের তারা এখানে ওটা ওনাদের কাছে পৌঁছে যায়। দেখা গেছে কি বেদাতের যদি সেগুলো দেখা যায়, ওইটা কিন্তু দেখতে কিন্তু সেটা আমার মারফের মধ্যে এখানে নাহিনানি মন করবো যারা বেদাতের মধ্যে লিপ্ত থাকে আমাদের উলামা কেরামদের মতামত থাকলেও দেখা গেছে নামাজের পরে যাবে ওইটার মাধ্যমে দেখা গেছে আমাদের অংশগ্রহণ দেখা গেছে ওনারা যারাই আমারটা করে এই কাজটা কিন্তু আমাদের মারফ হয়ে যাবে, তাই না? তো যারা আহলাদি যারা বাইরে যারা আছে, যারা হয়তো বা এই বাইরে আহলাদি যারা তারা হয়তো এই আলোচনা যেগুলো করে, হয়তো ওই আলোচনাগুলা করে, ওটা হয়তো যার জন্য এই বিষয়গুলো বলা এইগুলো তারা তো
ইনশাআল্লাহ আমরা হকানি রব্বানি উলামায়ে কেরামের মাশওয়ারার মাধ্যমে সবে বরাত পালনীয় এবং বর্জনীয় যেগুলো আছে আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা করব এবং পারস্পরিকভাবে জেনে নিব ইনশাআল্লাহ। এইমাত্র আসছে অনুমতি দিলে তাহলে আমার হাতে করে একটু মুড়ি লয়ে দেবে, একটু মুড়ি রোদ করে বাকি পেঁয়াজ মস্ত সব কিছু করে নিয়ে আসে,